ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, তারপর কিছু কথা বলতেছি। আগে আমি আরবি টিউশনি করি 3টা, এক বাসায় একটু কাজ করি, আর আমি তাহাজ্জুদ পড়ি, কোরআন তেলাওয়াত করি, নামাজ পড়ি। আমি তাহাজ্জুদ ছাড়ি না, আর প্রত্যেকদিন কোরআন তেলাওয়াত করি। আমি প্রত্যেকদিন, একদিনও বাদ না। একদিন যদি কোরআন আমি না পড়ি, আমার শরীরে অসুস্থতা দেখা দেয়। আর বাচ্চাদের খরচ হয় কিরকম পড়াশোনা করাইতে? বোর্ডিং খরচ দুইজনের আবিদাতুন নেশায়, কুড়িল আবিদাতুন নেশায় 5,000 টাকা বোর্ডিং খরচ দিই। মানুষের তুমি 10,000 না। আমি রিকোয়েস্ট করি কাইন দিয়ে হাতে পায়ে দিলে 5,000 দিই। আমি নিজে রাস্তা নামছি, নিজে 2টা টিউশনিকে রাত দিন খাটি, তাহাজ্জুদ পড়ি, কোরআন পড়ি। আমি আবিদাতুন নেশাতে পড়ে আমি যখন বেতনটা দেই, তখন অফিস কক্ষের হালিম দাদা বলে কি কত কষ্টের টাকা। ভিডিওটা দেখছেন? মা শব্দটা অনেক কঠিন, কষ্টের অনুভবের। এই মা একবেলা টিউশনি করে, আরেক বেলা ভিক্ষা করে, তাহাজ্জুদ নামাজ এক বেলাও ছাড়ে না, পর্দা করে। ইসলামের পথে থেকেও ছেলে মেয়েকে মানুষ করার জন্য ভিক্ষা করে, টিউশনি করে। সে গরিব, সে চাইলে অনেক কিছু করতে পারতো, নোংরামি করতে পারতো, কিন্তু সে ওই পথটা বেছে নেয় নাই। আর আমাদের সমাজে এরকম হাজারো আছে অসহায় গরিব, তারা বাজে কাজে লিপ্ত হয়ে যায় টাকা ইনকাম করার জন্য। তো মাটা এত কষ্ট করে ছেলে মেয়েকে পড়ানোর জন্য রাস্তা পর্যন্ত নামছে। আল্লাহর কাছে দোয়া করি তার ছেলে মেয়েকে আল্লাহ উচ্চ পর্যায়ে উঠানোর ব্যবস্থা করুক। দোয়া রইল আপনার সবসময় যেন সৎ ইসলামের পথে থেকে ছেলে মেয়েকে মানুষ করে মানুষের মতো মানুষ করতে পারে। জানি না, এমন তো হাজারো হয়, ছেলে মেয়ে মানুষ হয়ে মা বাপের এত কষ্ট সে তুচ্ছভাবে ভুলে যায়। মা বাপকে এক পর্যায়ে অনেক কষ্ট দিয়ে ঘর থেকে বের করে দেয়। এমনটা যেন না হয়, আল্লাহর কাছে দোয়া করি আপনার জন্য। সেলুট। আর ভিডিওটা শেয়ার করে দেবেন।